এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, বিজেপির বিরুদ্ধে যে লড়াই, মৌলবাদী শক্তি এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দল মনে করেছেন যে প্রকৃত বিজেপি এবং আইএসএফের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে আমাকে প্রার্থী হিসেবে যোগ্য মনে করেছেন এবং সেই কারণেই মানুষ আমাকে বেছে নেবে। একটা কথা হচ্ছে, এবারে ভোটে মানুষ কেন বেছে নেবে, এইটার উত্তর হচ্ছে যে আপনারা জানেন দীর্ঘদিন তৃণমূল করার পরে আমি আইএসএফ এ ঢুকেছি। ভাইজানের দল, ভাইজানের নীতি আদর্শ, বড় ভাইজান ছোট ভাইজানের নীতি আদর্শের উপরে ভরসা করে এবারে মানুষ আইএসএফকেই বেছে নেবে। এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? এবং এটা তো চক্রান্ত করেছিল বিজেপি, যে সাধারণ মানুষের যেভাবে ভোট কেটেছে, যেভাবে সাধারণ মানুষকে বিজেপি চক্রান্ত করে মনে করেছিল যে এদেরকে ভোট কেটে দিয়ে তাদের জিততে সুবিধা হবে, কিন্তু সাধারণ মানুষের ভোট কেটে দেওয়া এটা বিজেপির বিরুদ্ধেই যাবে, তৃণমূলের পক্ষে যাবে। এসআইআর এর ব্যাপারটা আমি বলি, এটা দুটো দলই যুক্ত, বিজেপি বা তৃণমূল কংগ্রেস। এবার মানুষ বিবেচনা করবে। আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? বিপক্ষ দলের সাংগঠনিকভাবে দুর্বলতা রয়েছে এবং ওরা বিপক্ষ দল বলতে আইএসএফ, এখানে সিপিএমের সঙ্গে জোট, যে সিপিএম এখন শূন্যতে আছে, আর এবার আইএসএফ এবং সিপিএম যৌথভাবে মহাশূন্যে চলে যাবে। যিনি ওখানে 34 বছর সিপিএম করেছে, তারপরে এই দু টার্মের প্রধান তৃণমূল কংগ্রেসের, ওনার যে সিপিএম এর লোক তারাই এখন তৃণমূল কংগ্রেস। আর ওখানে আদি তৃণমূল কংগ্রেস, আদি যারা লড়াই করা তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু বঞ্চিত। তাই তাদের কাছে আমার একটাই আবেদন, যারা বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, যাদের উপরে স্টিম রোলার চালানো হয়েছে, তারা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করার জন্য এখন থেকে তৈরি। গত 5 বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? 100% উন্নয়ন হয়েছে। সেখানে মূলত প্রধানত সেখানে মৌখালি ব্রিজ, যেটা ক্যানিং পূর্ব পশ্চিমের মধ্যে একটা সংযোগস্থল, এবং সেখানে একটা স্টেডিয়াম তৈরি হয়েছে। ক্রীড়া জগতের ক্ষেত্রে একটা জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয়ের যে মাঠ, স্টেডিয়াম তৈরি হয়েছে, ফ্লাড লাইটের ব্যবস্থা হয়েছে। এটা এছাড়াও রাস্তাঘাট, অন্যান্য উন্নয়ন সেখানে সাধিত হয়েছে। 100% উন্নয়ন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেটা পৌঁছেছে মাননীয় শওকত মোল্লার হাত ধরে। আমি ক্যানিং পূর্ব কি উন্নয়ন হয়েছে আমি তো দেখেছি। বড় লোক যারা, তাদের উন্নয়ন হয়েছে, গরিব মানুষের কোনো ডেভেলপ হয়নি, উন্নয়ন হয়নি। জরির চালে বাস করে হাজার হাজার মানুষ, একটা ছোট কুঁড়ে ঘরে বাস করে, একটা টয়লেট পর্যন্ত তাদের নেই, বাইরে গিয়ে টয়লেট করতে হয়। এরা মানুষের সংখ্যা হাজারে হাজারে। তাই আমি মনে করি যে আজকে যারা তৃণমূল কংগ্রেসটা করছে, তারা বড় লোকের দল। এই আবাস যোজনায় যাদের 2তলা বাড়ি, 3তলা বাড়ি, তারা আবাস যোজনার ঘর পেয়েছে, আর যারা গরিব মানুষ একটা আবাস যোজনার কোনো ঘর পায়নি। তাই আমি মনে করি যে এই গরিব মানুষই আমার সম্বল, খেটে খাওয়া মেহনতি মানুষই আমার সম্বল, তারা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করে। বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? নিশ্চিতভাবে এটা আমাদের দল যে ম্যানিফেস্টোতে যেটা বলেছে সেগুলো তো হবেই। পাশাপাশি আমার সেখানে বিশেষ করে মানে মৎস্যজীবী মানুষ আছেন, যারা মৎস্যজীবী মানুষের জন্য সেখানে আমার কিছু ভাবনা রয়েছে। যেমন মাছের খাবার প্রস্তুতকারক যে সেটা করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সেখানে মাছ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ করার মানসিকতা রয়েছে এবং ওখানে কৃষিকার্য যে জায়গাগুলোতে হয়, সেখানে আমার কিষাণ মান্ডি করার ইচ্ছা রয়েছে। সেটা নিশ্চয়ই দলের কাছে আমি প্রপোজাল আকারে রাখবো এবং মানুষের কাছে সেটা আমি জিতলে তারপরে সেই প্রস্তুতি দেব যে আমি কি কাজ করব। আমি আগে মানুষের আশীর্বাদ পাই, আমি তো আশা করছি পাবো, আমি আশা করছি জিতবো, সেখানে 100% জিতবো আশা আছে। তবুও ওখানকার পিছিয়ে পড়া মানুষদের জন্য আমি প্রথম স্তরে কাজ করব। যারা পিছিয়ে পড়া গরিব মেহনতি মানুষ,
যাদের পানীয় জলের সমস্যা আছে। আমি কালে এক জায়গায় দেখছিলাম প্রায় 200 মানুষ লাইন দিয়ে আছে পানি নেবে বলে, পানীয় জল। তাই মনে করি সেই সব জলের যাতে সমস্যার সমাধান করা যায়। তারপরে স্বাস্থ্যকেন্দ্রগুলো বেহাল অবস্থা, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের বেহাল অবস্থা, সেগুলো নিয়ে আমি দেখব।